রাজর্ষি অমিত শাহ জেপি নাড্ডা বাংলা সফর করে গেলেন, একগুচ্ছ বার্তা দিয়ে গেলেন। প্রথম সবাই নড়ে চড়ে বসলো, কিন্তু আন্দোলন যদি আমরা দেখি, এই যে সেদিনকে ব্রিগেড হয়ে গেল সিপিআইএম এর, যদিও সিপিআইএম এর এই মুহূর্তে কোনো আসন নেই বিধানসভায়, ক্ষয়িষ্ণু শক্তি বলা চলে, কিন্তু ব্রিগেডের যে ভিড়, এই যে ব্রিগেডের লোক সংখ্যা, এটা কোথাও বিরোধী দলের পরিসরে যে বিজেপি রয়েছে সেই জায়গাটা হারাচ্ছে নাকি? বিরোধী দলের ২৭ লক্ষ ভোটের মধ্যে ২৭,০০০ মানুষ যদি ব্রিগেডে যান, ৩৭,০০০ গেলেন, ৪৭,০০০ও আমি ধরে নিলাম, সম্পূর্ণ বামফ্রন্ট মিলে একটা ব্রিগেড করেছে। এটা নিয়ে এত নাচন কোদনিত ব্যাপার নেই। ১৯-এর আগের ব্রিগেড, ১১-র সময় বুদ্ধবাবুর টালিগঞ্জ থেকে গড়িয়া মিছিল সবাই দেখেছে, তারপরেও পরাজিত, শূন্য। তো এটা নিয়ে আমি কথা বলতে রাজি নই। তবে রাজীবদা অবশ্যই ত্রিপুরাতে গিয়েছেন, ত্রিপুরাতে যাচ্ছেন। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে কথা তখন বলা হয়েছিল। রাজীবদার নেত্রী গোয়াতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস গোয়াতে নির্ণায়ক শক্তি হবে এবং সরকার করবে, রাজীবদার নেত্রী বলেছিলেন। কোনোটাই হয়নি। হয়তো আপনি আচরি অন্য। আমি আপনার সময় একটাও কথা বলিনি, আমাকে শেষ করতে না না আমি শেষ করি, তারপরে আপনি বলবেন। এখানে দারিদ্রতার কথা বললেন তন্ময়দা। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির আলটিমেট এম হচ্ছে মানুষকে দরিদ্র করে রাখো, কারণ দারিদ্রতা থাকলে পরেই ক্লাস স্ট্রাগল হবে, ক্লাস স্ট্রাগল হলে পরেই সেটা মাস স্ট্রাগলে উন্নতি করা সম্ভবপর হবে। ক্লাসিক্যাল মার্কসিজম থিওরির প্রত্যেকটি ক্ষেত্রে আমি তো একদমই নয়, আমরা তো মার্ক্সবাদ বুঝি না, মার্ক্সবাদ ওনারা বোঝেন, স্তালিনবাদী কমিউনিস্ট পার্টি বোঝেন। খুব ভালো কথা ওনারা বললেন কি, বারবার করে কি ভাই প্রণাম করুন, কারণ আপনাদের সঙ্গে টক্কর দেওয়ার মতন এখন বিজেপিতে কেউ হয়তো চলে এসেছে। তৃণমূল কংগ্রেস তো টক্কর দিতে পারে না এগুলো নিয়ে। জাতের নয় ভাতের লড়াই লড়তে হবে। লড়াইটা কিন্তু ভাতের ছিল না, কারণ গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, বড় বড় প্রাসাদ ছিল, তা সত্ত্বেও পূর্ববঙ্গ থেকে আমাগো বাঙ্গালদেরকে রাতের অন্ধকারে রেডিও সালাইয়া শালিগ্রাম শিলাটালেস খোপার মধ্যে বাইদানিয়া পূর্বপুরুষের চলে আসতে হয়েছিল, যার মধ্যে এই র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিউনিস্ট পার্টির নেতাগুলাও ছিল। এই প্রশান্ত সুর, সুজন চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, ইলা মিত্র, প্রমোদ দাশগুপ্ত, সব কয়েকটা পূর্ববঙ্গের লোক। কি করতে? জাতের তো লড়াই ছিল না, ভাতের লড়াই। সেই জন্যই তো ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন। হ্যাঁ, ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জন্যই মন্ত্রী ছিলেন। কৃষক প্রজা পার্টি ওই ইতিহাস আলোচনা করলে তন্ন আলোচনা হবে। ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন কেন? পাঞ্জাবে 1946 নির্বাচনে এত বড় বড় কথা অরিজিনাল পিকে প্রশান্ত কিশোর হচ্ছে কমিউনিস্ট পার্টির 46-এর পাঞ্জাব জেনারেল ইলেকশনস, দানিয়াল মুস্তাফি। ইতিহাস চাইলে মানুষ গুগল করে দেখবেন, আমি পড়াশুনো না করে বলতে আসি না। আমি তোমায় দুটো জিনিস বলি। এক হচ্ছে তোমাকে একটু ধারণা ভেঙে দিই, যে কমিউনিস্ট বিরুদ্ধেও যদি কেউ সব থেকে বেশি আন্দোলন করে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। এদের হাতে মার খেয়ে, মানে কতবার মার খেয়েছে বোধহয়, তাকে মেরে ফেলারও চক্রান্ত হয়েছে, তারপরেও যিনি কমিউনিস্টদের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করেছেন তার নাম মমতা ব্যানার্জি। আমি তোমার বেলায় বলিনি রাজেশ, আমি তোমার বেলায় বলিনি। আমার বক্তব্য যে একদম যারা যারা মেরেছে তারা সবাই পড়ে তৃণমূলের নেতা। ভাই কে, আমি তো জানি না। লালু আলম আমার জানা নেই। আমি অন্য মনীশ গুপ্ত, আমি এত বলতে পারবো না। আমার বক্তব্য লালু আলমটা জানো না? ভাই সিপিএম করতো তো। মনীশ গুপ্তটা জানো না? সিপিএম করতো তো। শেষ করুন। লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। শেষ করুন। লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। পুরনো তৃণমূলদের জায়গা নেই। আমার লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। দ্বিতীয়, কমিউনিস্টদেরও যদি কেউ এখানে অপশাসনকে মুক্ত করে থাকেন সেও মমতা ব্যানার্জি। আর বিজেপিকেও যদি কেউ শিক্ষা দিয়ে থাকেন, যদি তাকে প্রতিহত করে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। সেটাও তৃণমূল, সেটাও তৃণমূল। বিজেপি করেনি, বিজেপি করেনি, মমতা ব্যানার্জি করেছে। রাজর্ষিকে দুটো কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। না চারটে বললে কম পড়বে। একটা আমি দুটো কথা বলেছি যে ত্রিপুরায় আমরা গেছিলাম, ন্যাচারালি ফলাফল হয়নি। আমি রাজর্ষিকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। 2017 সালের আগে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ভোট কাটতে গেছেন, কত পার্সেন্ট ভোট কাটতে গেছেন,
হ্যাঁ নিশ্চয়ই ওপেন ডিবেট 2017 করুন। ভাই আশুতোষ কথার মাঝে বললে মুশকিল। গোয়ায় ভোট কাটতে গেছে, এই, আশুতোষ, ভোট কাটতে গেছে, আশুতোষ, বিজেপির হয়ে ভোট কাটতে আরে আশুতোষ, গেছে। তোমরাও তো ভাই বাংলায় আরে গেছেন তো ওখানে। আরে আশুতোষ, তোমরাও তো বাংলায় বিজেপিকে সাপোর্ট দিয়েছো। সাগরদিঘিতে তোমরাও আমাদের কথা বলবেন না। তোমরাও তো 2021 বাই 2021 ইলেকশনে প্রার্থী দেয়নি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। 2021 তো তোমরা বিজেপি 2021 প্রার্থী দেয়নি তোমরা মমতা চেষ্টা করেছো ব্যানার্জি। বিজেপিকে আনতে। তোমরা এখনো চেষ্টা যারা করছো আপনি বিজেপিকে কারণ আনতে। না। আরে পশ্চিমবঙ্গ আপনাদের প্রদেশ DNA কংগ্রেসের ওদের একটা DNA অংশ পশ্চিমবঙ্গ সরাসরি প্রদেশ বিজেপির কংগ্রেসের মিটিং সোজা আজ কথা পর্যন্ত জেনে বক্তৃতা রাখুন। দিয়ে যাচ্ছেন। এ ভাই, জেনে তার মানে রাখুন। জোট ওই আশুতোষ, আশুতোষ আপনারা মানে মানে হারবেন। আপনি যতই জোটটা চান এখানে আশুতোষ, সত্যটা ধারণ আশুতোষ, করতে পারবেন। জোটের যে কথা এক হচ্ছে সেকেন্ড আমি সেটা একটু বলি। বিষবাও জলে। দেখুন একটা কথা বলি বিশ্বদা, 2016 সালে এখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা বসে আছেন। 16 সালে যে লড়াই হয়েছিল বিধানসভায়, আরএসএস যদি ব্যাক না করতো তৃণমূলকে, এই সরকারটা থাকতো না। 1 2 আরএসএস কোন রাজনৈতিক আরে দল শোনো না নয়। ভাই। আরএসএস এর এখানে প্রতিনিধি আরে নেই, তাকে তো- বলা ডাকা উচিত না নয়। না না শোনো না, আরএসএস মানে বিজেপি আমরা না, বুঝি। না, দলে সেটা দলে প্রণব সমর্থন। বাবু বলছেন। না না আমরা বলেছি, প্রণব পরিষ্কার মুখার্জি করে গেছিলেন বলেছি। কেন সেটা প্রণব দ্বিতীয় মুখার্জিকে কথা, জিজ্ঞাসা করা উচিত। 2021 সালে ধর্মকে বিভাজন করে পুরো ভোট পশ্চিমবঙ্গে। এবং তোমাকে বলি একটা কথা, যেটা নিয়ে এত চেঁচামেচি হচ্ছে, আজকে ত্রিপুরা গোয়ার কথা রাজীব দাদা তো আগে মনে করবেন, তার কারণ ওনার নেতৃত্ব ওখানে ভোট হয়েছিল, সব হয়েছিল। আজকে শক্তিশালী দলকে গোয়ায় কংগ্রেস, তাকে ভাঙতে গেছে কি, ওখানে কি ভোট লড়তে গেছে? আপনারা আমাদের তোমরা তো আমাদের 2021 একের পর এক বিজেপি নেতাদের কে আপনারা আসার জন্য টেনে চেষ্টা টেনে নিয়ে করেছো। গেছেন। তোমরা তো আপনারা আপনারা নিয়ে গেছেন, 21 আপনারা বাই সামনে ইলেকশনে আসে প্রার্থী আরে, দেননি এজেন্ডা follow কেন? করেছেন। আরে ভাই, একটা রাজনৈতিক এজেন্ডা দল follow তার করেছেন আন্দোলন করবে না। আপনারা তোমাকে 21 স্ট্যাটিস্টিক্সটা বাই জানতে হবে। ইলেকশনে মমতা কেন আমি ব্যানার্জির বিরুদ্ধে বলছিলাম, প্রার্থী আরে ছিলেন না সুস্মিতা কেন? রাজশ্রী, কি করে ভাঙাতে আপনারা হয়? 2017 সালের আগে বিজেপি মমতা 1% ব্যানার্জির নিচে ভোট ছিল বিরুদ্ধে ত্রিপুরায়। প্রার্থী তারপরে দেননি কমতে কেন? হয়েছে। মানে জোটের যতই জোটের চেষ্টা আপনারা বিষবাও জলে। 21 বাই ইলেকশনে কেন প্রার্থী দেননি মমতা তারপরে ব্যানার্জি? 77টা আসন পেয়েছে। 2023-এও প্রদেশ কৌশিক, কংগ্রেসের এক আরে অংশ আমি একটা প্রশ্ন বিজেপি করছি, চালালি দেখুন, করছে। কংগ্রেস করেন, সরাসরি না, না, এটা তো কংগ্রেস পরিষ্কার। কংগ্রেস করবে। এটা তো পরিষ্কার। করবে। এসব কথা বলে লাভ নেই। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী আর সীতারাম কংগ্রেসের কোনো ইয়েচুরি নেতা থাকে না। বিরিয়ানি আমি খাচ্ছে। বলেছি প্রদেশ কংগ্রেসের এসব এক কথা অংশ। বলে লাভ নেই। বিজেপির মন্ত্রিসভায় বিরিয়ানিটা আপনার নেত্রী কংগ্রেস সোনিয়া থাকে না। গান্ধী আর সীতারাম মমতা ইয়েচুরির সঙ্গে ব্যানার্জি ভাগ থাকেন, করে এটা খাচ্ছে। ভালো করে দেবজিৎ জানেন দেবজিৎ আগে। দেবজিৎ বলো দেবজিৎ, এই যে ধরো তোমরা এই যে আমি প্রায় শেষ পর্যায়ে এসেছি, এই যে তোমরা মানে উদ্বোধনের পরে তোমরা 2 মাস ব্যাপী কর্মসূচি নিচ্ছ। মন্দির তো উদ্বোধন হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো, আমরা সবাই চাই মন্দির হোক, পুজো হবে, সবাই ধর্ম করবে, কিন্তু তারপর 2 মাস ধরে লম্বা প্রজেক্ট, যে প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে, এই লোককে নিয়ে আসতে হবে, ওই লোক 85 সাল থেকে এত বছর ধরে একই প্রজেক্ট চালিয়েছি। না, সামনে নিয়ে আসা মানে 85 ভোট- সাল থেকে চালিয়েছি দাদা, আমি আবার মনে করাচ্ছি 1985 রাম মন্দির আন্দোলন, তবে থেকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ইস্তাহারে বড় 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 করে লেখা। আপনি শুধু 2 মাস দেখছেন দাদা, এটা তো ঠিক নয়। আপনারা বলুন যে 85 সাল থেকে দেবজিৎ তোমরা এরম লম্বা চালিয়ে এলে, তোমরা রাম মন্দির বানিয়েই ছাড়লে, তোমরা সেই হিন্দুত্ববাদী কথাই বললে, ভোটে convert করতে সমস্ত পারবে বেঙ্গলে। হিন্দুদের নিয়ে ভোটে কনভার্ট করে একবার নয়, দুবার নয়, তিনবার, আপকি বার এত পার তোমরাই ঠিক করছো, তোমরাই করছো। আর যারা তার বিরোধিতা করছে তারা আস্তে আস্তে শূন্য শূন্য মহাশূন্যের দিকে মিলিয়ে যাচ্ছে। এইরকম ভাবে বলুন, আমি তার উত্তর দেবো। কিন্তু আপনি যদি বলেন 2 মাস ধরে কেন চালাচ্ছেন, আরে ভাই আমার পার্টি, আমি ঠিক করব 2 মাস চালাবো না 33 মাস চালাবো। তার মানে 2 মন্দিরটা চালাবো, তোমাদের সেটা পার্টি বড় স্বীকার কথা। করলে। মন্দিরই ভোটের দুই issue। নম্বর, 2 নম্বর, মন্দিরটা 2 নম্বর। তোমাদের পার্টির তাহলে। না, এটা একদমই agenda। না। না, আমরা এটা এই বলো না আন্দোলনকে তুমি। সমর্থনকারী মন্দিরটা তোমাদের রাজনৈতিক পার্টি। দল, আমরা এই আন্দোলনকে আমাদের সমর্থনকারী, পার্টি। আমাদের তুমি তো বলছো- পার্টি, তুমি তো বলছো পার্টির আমাদের কার্যক্রম পার্টি। আমরা ঠিক করব। কথা। আমি একটু বলি, এবার আমি একটু শেষ করি। আপনারা অনেকক্ষণ তন্ময় বলেছেন। দা, এক মিনিট বলি। তন্ময় দা, এবারে কৌশিক দা থেকে আমি শুরু করবো। হ্যাঁ, তন্ময় দা, এক মিনিট, আমি এক মিনিট, দেবজিৎকে এক মিনিট, এক মিনিট। সমর্থন করি। বিষয় আমি এতক্ষণ বলিনি, এই তন্ময় দা, এক মিনিট, দেবজিৎ, বলি, তোমায় চেঞ্জ। সমর্থন করবার তন্ময় দা, সুযোগ আমি দাও এক না। মিনিট চেঞ্জ। সমর্থন না, না, করার সুযোগ সমর্থন দাও। করবে না, আমি এক মিনিট বলি। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আগে একটু লম্বা থেকে এই যে বললো না শূন্য শূন্য মহাশূন্য, এই যে এত গণিত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এত অগ্রসর হয়েছে, গোটা পৃথিবী জুড়ে নিত্য নতুন আবিষ্কার, আমরা সবাই মোহিত হচ্ছি। এখন পর্যন্ত বিজ্ঞানের কাছে সবচাইতে বড় রহস্যটার নাম কিন্তু ব্ল্যাক হোল। অযোধ্যা শব্দের অর্থ যার সঙ্গে যুদ্ধ করে জেতা যায় না। অযোধ্যাকে সামনে রেখে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কিভাবে মোকাবিলা করে বিরোধী শিবির, সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।